2023 সালে আবারও গার্মেন্টস শ্রমিকদের বেতন বাড়ানোর জন্য কাজ চলছে। বাংলাদেশ শ্রমিক আইন অনুযায়ী প্রতি 5 বছর পর পর বেতন বাড়ানোর কথা থাকলেও প্রতিবারই কোনো না কোনোভাবে শ্রমিকরা আন্দোলনে নামছেই, কারণ প্রতিবারই গার্মেন্টস শ্রমিকদের আশানুরূপ বেতন দেওয়া হয় না। তবে 2023 সালে এখন পর্যন্ত গার্মেন্টস শ্রমিকদের বড় কোনো আন্দোলনে নামতে দেখা যায়নি। এর আগে পোশাক খাতে 2013 সালে শ্রমিকদের ন্যূনতম মজুরি 5,300 টাকা নির্ধারণ করা হয়েছিল, যা 2010 সালে 3,000 টাকা ছিল। 2006 সালে এটি ছিল 1,662 টাকা 50 পয়সা। 1994 সালে 940 টাকা এবং 1985 সালে ছিল 627 টাকা। 2018 সালে তৈরি পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি 8,000 টাকা নির্ধারণ করে মজুরি বোর্ড গঠন করা হয়। গত 5 বছর দেশে তেল, গ্যাস, পানি সহ নিত্য প্রয়োজনীয় প্রতিটি পণ্যের দাম বেড়েছে। উন্নয়ন প্রকল্পগুলো থেকে দুর্নীতিবাজরা দুর্নীতির মাধ্যমে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করছে, বিদেশে গাড়ি বাড়ি করছে, অথচ দেশের 80% বৈদেশিক মুদ্রা আয় অবদান রাখা 40 লাখ গার্মেন্টস শ্রমিক নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বেড়ে যাওয়া এবং মূল্যস্ফীতির কারণে অনাহারে অর্ধাহারে জীবনযাপন করছে। মালিকপক্ষ ও সরকারের কাছে শ্রমিকদের জন্য সংগঠনগুলোর দাবিগুলো হলো অবিলম্বে মজুরি বোর্ড গঠন করে গার্মেন্টস শ্রমিকদের জন্য 22 থেকে 25,000 টাকা ন্যূনতম মজুরি ঘোষণা, নতুন মজুরি ঘোষণার আগে 60% মহার্ঘ ভাতা চালু, চাল, ডাল, তেল ও শিশু খাদ্য সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি রেশন কার্ডের মাধ্যমে বিতরণের লক্ষ্যে স্থায়ীভাবে রেশনিং ব্যবস্থা চালু করা, সব শ্রমিক এলাকায় শ্রমিকদের জন্য চিকিৎসা শিক্ষা নিশ্চিতে সরকার ও মালিকদের উদ্যোগ গ্রহণ, বাধ্যতামূলক অংশীদারত্বমূলক প্রভিডেন্ট ফান্ড চালুকরণ, প্রতি বছর মূল মজুরি 10% ইনক্রিমেন্ট বৃদ্ধি। এগুলোর দাবি প্রতিবার শ্রমিকরা করলেও কখনোই এই দাবিগুলো তাদের পূরণ করা হয় না। কিন্তু বর্তমান প্রেক্ষাপটে এই দাবিগুলো পূরণ না করলে, শ্রমিকদের সঠিক সর্বনিম্ন মজুরি গঠন না করলে গার্মেন্টস শ্রমিকরা কি চলতে পারবে? গার্মেন্টস মালিকরাও মজুরি বোর্ড গঠন করে দ্রুত বেতন বাড়ানোর জন্য কাজ করে যাচ্ছে। যদিও গত 6 মাস থেকে বেতন বাড়ানোর কাজ চলছে এবং আরও 3 মাস পর নভেম্বর মাসে গিয়ে বেতন বৃদ্ধির সঠিক তথ্য জানা যাবে। এরকম আরও তথ্যবহুল ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। আপনার মন্তব্য বিস্তারিত কমেন্টে জানান।